হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্স এর আজকের ভিডিওতে। আগের ভিডিওতে আমরা আসলে দেখেছি যে বিল্ট ইন ফাংশন কি এবং সেখান থেকে স্ট্রিং ফাংশন কয়েকটার ব্যবহার আমরা দেখেছি। সো এখানে আমরা আসলে আরও কিছু বিল্ট ইন স্ট্রিং ফাংশন নিয়ে দেখব। সো মূলত আমরা দেখেছিলাম যে স্ট্রিং ফাংশন ছাড়াও আসলে আরও বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। এর মধ্যে আমরা স্ট্রিং ফাংশনগুলো নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা রিভার্স থেকে শুরু করে রিভার্স, রিপ্লেস, স্টাফ, সাবস্ট্রিং, রাইট এবং লেফট এগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখে আসবো। সো চলুন আমরা রিভার্স এই ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দিয়ে কাজ শুরু করি। সো রিভার্স আসলে কি করে? কোনো একটা স্ট্রিংকে উল্টো করে দেয়। চলুন আমরা আমাদের এসকিউএল সার্ভারে যাই। তো আমরা আমাদের একটা সিলেক্ট কোয়েরি লিখি, সিলেক্ট লিখে আমরা এখানে রিভার্স লিখলাম। রিভার্স লিখে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা স্ট্রিং তাকে দিব ঢাকা। তো রিভার্স ফাংশন যেটা করে সেটা হচ্ছে তাকে একটা স্ট্রিং দেয়া হয়, সেই স্ট্রিংটাকে সে উল্টো দিক থেকে লিখে, অর্থাৎ এই ঢাকার যে আউটপুট রয়েছে সেটা আসলে AKAHD এটা আসার কথা। সো আমরা একটু দেখি যে এটা কাজ করছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে AKAHD অর্থাৎ ঢাকার যে উল্টোটা রয়েছে সেইটা আমরা এখানে পাচ্ছি। সো রিভার্স আসলে কখন ব্যবহার করা যায়? রিভার্স আসলে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কি ধরনের প্রবলেম? ধরুন এসকিউএল সার্ভারে আপনাকে যদি একটা স্ট্রিং দিয়ে কখনো বলা হয় যে স্ট্রিংটা কি প্যালিন্ড্রোম কিনা, সো এই ধরনের প্রবলেম আমরা এখানে সলভ করতে হয়। যেমন প্যালিন্ড্রোম আসলে কারা? প্যালিন্ড্রোম হচ্ছে, ধরে নিন সে ফর এক্সাম্পল AKA, এটা একটা প্যালিন্ড্রোম। কেন? কারণ আপনি এটাকে রাইট টু লেফট অর লেফট টু রাইট আপনি যেভাবেই পড়ুন না কেন, দুটা আসলে সবসময় সেম স্ট্রিং হবে। এরা হচ্ছে প্যালিন্ড্রোম। সো রিভার্স দিয়ে আপনি আসলে কি করতে পারেন? কোনো একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা সেটা বোঝার জন্য ফার্স্টে আপনি তার নর্মাল স্ট্রিংটা নেবেন, দেন তার এই যে রিভার্স ফর্মটা রয়েছে সেটা নেবেন এবং দুইটাকে কম্পেয়ার করে দেখবেন তারা কি সেম কিনা। যদি সেম হয় আপনি তাহলে বলবেন যে এটা আসলে প্যালিন্ড্রোম। সো এই হচ্ছে রিভার্সের একটা ইউজ। সো চলুন আমাদের নেক্সট ফাংশনটাতে যাই। সো নেক্সট হচ্ছে রিপ্লেস। সো নাম থেকে আমরা বুঝতে পারছি যে এর কাজ আসলে কোনো একটা স্ট্রিংকে রিপ্লেস করা। সো এটা কি করে? কোনো একটা স্ট্রিং থেকে একটি অংশকে অন্য স্ট্রিং দ্বারা রিপ্লেস করে, অর্থাৎ এই যে রিপ্লেস রয়েছে সেটা আসলে একটা স্ট্রিংয়ের একটা পোর্শনকে বাদ দিয়ে সেখানে অন্য একটা স্ট্রিংকে বসিয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হয়। সো চলুন আমরা দেখি এটা কিভাবে কাজ করে। সো আমরা মূলত এখানে রিপ্লেস দেখতে চাচ্ছি। সো আমরা একইভাবে সিলেক্ট লিখবো, সিলেক্ট রিপ্লেস। তো রিপ্লেস আসলে কি করে? আমরা যদি রিপ্লেসে হোভার করি আমরা দেখতে পাবো যে দ্য রিপ্লেস ফাংশন রিকোয়ার্স 3 আর্গুমেন্টস, অর্থাৎ ও 3টা আর্গুমেন্ট নেয়। 3টা আর্গুমেন্ট কি কি? প্রথমত ও আসলে একটা স্ট্রিং নিবে যে স্ট্রিংটা আসলে মেইন স্ট্রিং। সো মেইন স্ট্রিংটাকে আমরা লিখি সে ফর এক্সাম্পল ইউটিউব ভিডিও। সো এই যে ইউটিউব ভিডিও কথাটা, সো আমরা একটা কাজ যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই ইউটিউব ভিডিও এই লেখাটা থেকে আমরা এই ইউটিউব পার্টটুকুকে বাদ দিয়ে সেখানে অন্য একটা কিছু বসাতে চাই। তাহলে প্রথম আমরা হচ্ছে মেইন স্ট্রিংটা দিলাম। মেইন স্ট্রিং এর পরে নেক্সট আর্গুমেন্টটা আমাকে দিতে হবে কোন অংশটুকু আসলে রিপ্লেস হবে। সো আমি ওকে বলে দিচ্ছি যে এই যে ইউটিউব যে অংশটা রয়েছে সেই অংশটুকু রিপ্লেস হবে এবং কি দিয়ে রিপ্লেস হবে? সেখানে ফেসবুক দিয়ে রিপ্লেস হবে। সো অর্থাৎ আমার কোয়েরিটা দাঁড়াচ্ছে যে রিপ্লেস ইউটিউব ভিডিও এই স্ট্রিং এর ইউটিউব পার্টটিকে ফেসবুক দিয়ে রিপ্লেস করো। সো আমরা যদি এটাকে রান করি আমরা দেখতে পাবো যে এই যে ইউটিউব যে অংশটা রয়েছে এই অংশটা বাদ গিয়ে সেখানে ফেসবুক বসে গেছে। সো আলটিমেটলি এইভাবে হচ্ছে আমরা রিপ্লেসটাকে ব্যবহার করতে পারি। সো রিপ্লেস অনেক কাজে আসে। আমরা যে কোনো সময় কোনো একটা টেবিলের কোনো একটা ডাটা যখন শো করছি সেখানে স্পেসিফিক একটা যদি ফরম্যাটের কিছু থাকে বা স্পেসিফিক একটা ব্ল্যাঙ্ক জায়গা থাকে সেই জায়গায় আমাদের ইচ্ছা মতো আমরা স্ট্রিং বসানোর কাজে এটা ব্যবহার করতে পারবো। সো এরপরে আছে স্টাফ। তো স্টাফের কাজ হচ্ছে, স্টাফ যেটা করে কোনো স্ট্রিং থেকে একটি অংশকে অন্য স্ট্রিং দ্বারা রিপ্লেস করে। অর্থাৎ একটু খেয়াল করে দেখব রিপ্লেস এবং স্টাফ এই দুটো আসলে একই কথা এখানে লেখা। তাহলে দুটো আসলে আলাদা কিভাবে? দুটোর প্যারামিটার স্ট্রাকচার এবং কাজ করার ধরনের মধ্যে ডিফারেন্স আছে। কিরকম? তো আমরা এখন দেখব স্টাফ কিভাবে কাজ করে। আমরা রিপ্লেসটাকে ওই স্ক্রিনে রেখে দেই, আমরা এখানে লিখি স্টাফ। সো আমরা কি করব? একটা সিলেক্ট কোয়েরি লিখব, সিলেক্ট স্টাফ দিব। এখন ফার্স্ট অফ অল স্টাফও তো আসলে রিপ্লেসের মতোই কাজ করে, অর্থাৎ একটা স্ট্রিং এর কোনো একটা পোর্শন বাদ দিয়ে অন্য স্ট্রিং বসাবে, তার মানে একটা মেইন স্ট্রিং আমাদের লাগবেই। সো আমরা এই যে ইউটিউব ভিডিও এইটাকে এখানে নিচ্ছি,
এখন স্টাফ আসলে কি করে আমরা দেখতে পাচ্ছি, দ্য স্টাফ ফাংশন রিকোয়ার্স 4 আর্গুমেন্টস, যেখানে রিপ্লেস আসলে 3টা আর্গুমেন্ট নিত, সেখানে স্টাফ 4টা আর্গুমেন্ট নেয়। কি কি আর্গুমেন্ট নেয়? প্রথমটা সে হচ্ছে মেইন স্ট্রিংটা নিবে, যে স্ট্রিংটা বেসিক্যালি আমাকে রিপ্লেস করতে হবে। সো প্রথমে সে আসলে মেইন স্ট্রিংটা নিবে, যে স্ট্রিংটার উপরে আসলে আমরা কাটাছেঁড়াটা করব। সো মেইন স্ট্রিং এর পরে এখন রিপ্লেস যেরকম ও খোঁজে যে এই সেকেন্ড প্যারামিটারের স্ট্রিংটা এখানে কোথায় আছে, পেলে সেইটাকে সে ফেসবুক দিয়ে রিপ্লেস করে। বাট স্টাফ এভাবে কাজ করে না। স্টাফকে আমাকে বলে দিতে হয় কোনো একটা পজিশন থেকে শুরু করে আরেকটা পজিশন পর্যন্ত যতটুকু পাবে সেই অংশটুকু সে কেটে নিবে। সো আমরা যেটা করব, সো সে পরে একটা সংখ্যা নেয়। এই সংখ্যাটা কি বোঝায়? এই সংখ্যাটা বোঝায় যে এই যে মেইন স্ট্রিংটা আছে, এই স্ট্রিংয়ের কোন পজিশন থেকে সে কাট করা শুরু করবে, অর্থাৎ কোন পজিশনে সে কার্সারটাকে এখন নিবে। সো আমি যখন ওকে 1 বলি, ও কি করে 1-এ নিজের পজিশনটা সেট করে, অর্থাৎ ওয়াইকে সে সিলেক্ট করে। এরপর আমাকে বলতে হবে যে ঠিক আছে আমি ওয়াই থেকে কাটা শুরু করব, কতটুকু অংশ কেটে নেব। সো এরপরে আমাকে একটা সংখ্যা দিতে হবে, যে সংখ্যাটা বোঝাবে যে 1 নম্বর পজিশন থেকে কত ঘর পর্যন্ত বা কতগুলো ক্যারেক্টার আমাকে কাটতে হবে। সো আমার এখানে ইউটিউব হচ্ছে 7 ক্যারেক্টার, সো আমি ইউটিউব পুরোটা কাটতে চাচ্ছি। তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে 7 দিতে হবে, অর্থাৎ এটুকুর মানে হচ্ছে ইউটিউব এই স্ট্রিংটার 1 নম্বর পজিশন থেকে শুরু করে পরবর্তী 7টা ক্যারেক্টার তুমি কেটে বাদ দাও। তাহলে আমি কেটে বাদ দিলাম, এবার আমি রিপ্লেস করব কি দিয়ে? আমি এটাকে আসলে এই ফেসবুক দিয়েই রিপ্লেস করব। সো আমরা যদি এখন এটাকে চালাই, আমরা দেখতে পাবো ইয়েস, ইউটিউব ভিডিওর জায়গায় আমরা আসলে এখন ফেসবুক ভিডিও দেখতে পাচ্ছি। সো এটা আসলে ঠিকমতো ভালো করে বোঝার জন্য আমরা যেটা করি সেটা আমরা আরেকবার নেই। আমরা এখন এই যে 1 এই পজিশনটাকে বাদ দিয়ে 3 করে দেই, দেখি কি হয়। আমরা দেখব এখানে এই যে আমার যে আউটপুটটা এসছে, এখানে ওয়াই ও ফেসবুক কি ভিডিও, মানে এটা একটা জগা খিচুড়ি হয়েছে। সমস্যাটা কি হয়েছে আমরা একটু দেখি। ওকে আমি বলেছি তুমি 3 নম্বর পজিশন থেকে শুরু করো, অর্থাৎ 1 2, দুঃখিত, 1 2। সো ও এই যে আমার এখন যেখানে কার্সারটা আছে সেই পজিশন থেকে সে কাজ শুরু করবে। এটা হচ্ছে থার্ড পজিশন 2 এর পরে, এবং পরবর্তী 7টা নাও, তাহলে 1 2 3 4 5 6 7। এই যে ওয়াই ও থেকে শুরু করে আই এর আগ পর্যন্ত এই পুরো অংশটাকে সে কেটে বাদ দিচ্ছে, দিয়ে সেখানে ফেসবুক বসাচ্ছে। সো আমাদের ওয়াই ও থাকবে, ওয়াই ও এখানে আছে, এবং পরবর্তীতে ফেসবুক বসবে, ফেসবুক বসেছে এবং কোনো স্পেস ছাড়াই সেখানে আইডিইও বসেছে। সো ইও ফেসবুকিডিও কিছু একটা হয়েছে, হোয়াট এভার ইট ইজ। সো এই হচ্ছে আমাদের স্টাফ এবং রিপ্লেসের মধ্যে বেসিক পার্থক্য। দুটোই আসলে স্ট্রিং রিপ্লেসের কাজ করে, কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল নিজেদের সুবিধা মতো যখন যেটা প্রয়োজন আমরা সেটা ব্যবহার করতে পারবো। সো নেক্সট ফাংশন দেখে আসি। সো আমাদের নেক্সট ফাংশন হচ্ছে সাবস্ট্রিং। সাবস্ট্রিং আসলে কি করে? সাবস্ট্রিং এর মেইন কাজ হচ্ছে কোনো স্ট্রিং এর একটা অংশ রিটার্ন করে। সো এতক্ষণ পর্যন্ত রিপ্লেস কিংবা স্টাফ এটা আসলে কি করতো, ও আমাকে একটা স্পেসিফিক অংশ সিলেক্ট করতে দিত এবং সেখানে অন্য একটাকে রিপ্লেস করতে দিত। আমরা এখন সাবস্ট্রিং দিয়ে যেটা করতে চাই, ওই যে স্পেসিফিক অংশ সিলেক্ট করব, আমি চাই বড় স্ট্রিংটা থেকে স্পেসিফিক অংশটুকু কেটে আমাকে রিটার্ন করতে। সো এটা হচ্ছে সাবস্ট্রিং এর কাজ, বড় স্ট্রিং থেকে ছোট একটা অংশকে কেটে নেওয়া। সো চলুন আমরা দেখে আসি এটা কিভাবে কাজ করে। তো আমরা এখন লিখব সাবস্ট্রিং। তো আমরা এখানে একটা সিলেক্ট কোয়েরি দিচ্ছি, এখন আমরা সাবস্ট্রিং দিলাম। তো সাবস্ট্রিং কি করে? সো আমরা দেখি সাবস্ট্রিং মূলত ফাংশন রিকোয়ার্স 3 আর্গুমেন্টস, অর্থাৎ এটা 3টা আর্গুমেন্ট নেয়। কি কি? সো যেহেতু সাবস্ট্রিং এর কাজ হচ্ছে বড় স্ট্রিং থেকে ছোট স্ট্রিং বের করে নেওয়া, তার মানে একটা বড় স্ট্রিং লাগবে বা আমাদের একটা মেইন স্ট্রিং লাগবে। সো আমরা যেটা করি, ঢাকা সিটি, এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিং হিসেবে রাখলাম। তো এখানে আমরা কি করব, এখন আমাকে কিছু অংশ যদি কেটে নিতে হয় তাহলে কোন অংশ থেকে কাটা শুরু করতে হবে সেই পজিশনটা বলতে হবে, অনেকটা একটু আগে আমরা যে স্টাফ দেখেছি সেটার মতো। সো নেক্সট প্যারামিটারটা হচ্ছে কততম ইন্ডেক্স থেকে সে কাটা শুরু করবে। সো আমরা চাচ্ছি ঢাকা সিটিটা বাদ দিয়ে খুলনা সিটি লিখতে। সো ঢাকার প্রথম থেকে সে 1 নম্বর পজিশন থেকে সে কাটা শুরু করবে। কতটুকু কাটবে? ঢাকা হচ্ছে 5 ক্যারেক্টার। সো আমরা বলবো তুমি নেক্সট 5 ক্যারেক্টার কেটে নাও। সো আমি যদি এখন এই অংশটুকুকে চালাই, দেখবো হ্যাঁ আমাকে
থাকা এই বিষয়টা দেখাচ্ছে। অর্থাৎ সাবস্ট্রিং আসলে যেটা করে, কোনো একটা বড় স্ট্রিং থেকে একটা ছোট অংশকে কেটে বের করে নেয়। সো এই কাজটা আমরা এভাবে করতে পারি। সো সাবস্ট্রিং ও একটা মেইন স্ট্রিং নেয়, কত নাম্বার ইন্ডেক্স থেকে কাট করা শুরু করবে সেটা নেয়, কতগুলো কাট করবে সেটা নেয়। সো আমরা এখন কাজ করি, আমরা দেখি এটাকে 3 নাম্বার পজিশন থেকে শুরু করি, তাহলে কি হয়। সো 3 নাম্বার পজিশন থেকে শুরু করলে এখান থেকে শুরু হবে এবং 1 2 3 4 5। সো এ কে এ স্পেস সি এইটুকু আমাকে দেখানোর কথা। সো লেটস সি আসলে এটা কি করে। হ্যাঁ, এ কে এ স্পেস সি এটা আমাকে দেখাচ্ছে। সো এই ছিল আমাদের এই এক্সাম্পলটা। সো দুটোই আমি এখানে রেখে দেই। তো নেক্সট কি আছে দেখে আসি। সো সবশেষে আমাদের যে দুটো আছে সেটা হচ্ছে যে সো রাইট এবং লেফট এরা কি করে। একটু আগে আমরা যেমন দেখেছি যে সাবস্ট্রিং দিয়ে আমরা মূলত একটা রেঞ্জ অফ ক্যারেক্টার বের করে নিয়ে আসতে পারি। সো রাইট এবং লেফট এরা যেটা করে মাঝামাঝি না করে সব থেকে ডানের কিংবা সব থেকে বামের এন সংখ্যক ক্যারেক্টার রিটার্ন করে। সো আমরা একটু দেখে আসি কিভাবে কাজ করে। সো আমরা ফার্স্টে দেখব রাইট কিভাবে কাজ করে। তো একইভাবে আমরা সিলেক্ট লিখি, সিলেক্ট রাইট। তো রাইট কি করে, দ্য রাইট ফাংশন রিকোয়ার্স টু আর্গুমেন্টস। টু আর্গুমেন্টগুলো কি, আমাকে প্রথমে বলতে হবে ওকে ঢাকা, আমি ধরে নিচ্ছি এইটা স্ট্রিং। এখান থেকে নেক্সট আমাকে বলতে হবে যে কয়টা ক্যারেক্টার আমি চাই। সো রাইটের মানে হলো সে একদম ডান পাশে অলরেডি তার কার্সারটা সেট করে রাখবে এবং আমি এখানে যত সংখ্যা বলবো সে বাম দিকের পর্যন্ত তত ঘর বা ততগুলো ক্যারেক্টার নিয়ে আমাকে দেখাবে। সো আমি চাচ্ছি এখানে সেফার 3 দেই। 3 দিলে কি হবে, এখানে সে ক্যারেক্টারটা, এখানে সে কার্সারটা বসিয়েছে, এখান থেকে সে বাম দিকে যাবে। অর্থাৎ রাইট দিলে সে একদম রাইট মোস্ট একদম ডান পাশ থেকে শুরু করে ধীরে ধীরে বাম দিকে আসবে। সো 1 2 3 এই 3টা ক্যারেক্টার আমাকে দেখানোর কথা। লেটস সি। এক্স্যাক্টলি আমি এটা দেখতে পাচ্ছি। সো আমি যদি এখানে 5 দেই, আমাকে পুরো ঢাকাটাই দেখানোর কথা। কিন্তু আমি যদি এখন আরো বেশি দেই, 10 দেই, আমার কিন্তু 10টা ক্যারেক্টার নাই। ও কি করবে, ও আসলে স্ট্রিংটা যেহেতু 5 ঘরের, ও এখান থেকে শুরু করে 1 2 3 4 5 এবং বাকি অংশগুলো সে আসলে কিছু করতে পারে না। তার যতটুকু আছে স্ট্রিং সে ততটুকুই আমাকে দেখায়, সে এক্সট্রা ব্ল্যাঙ্ক স্পেস বা স্পেস দিয়ে সেই জায়গাটুকু ভরাট করে না। তো এই ছিল আমার রাইটের এক্সাম্পল। সো একইভাবে আমরা লেফটটাকেও দেখে নেই। লেফট কি করে, লেফটের কাজ হচ্ছে ও আসলে রাইট যেমন একদম রাইট মোস্ট পজিশনে কার্সারটাকে বসায়, লেফট হচ্ছে লেফট মোস্ট পজিশন থেকে কার্সার শুরু করবে। তো আমি লেফট দিলাম। তো আমি যদি এখন লেফট থেকে 2 দেই, তার মানে হচ্ছে একদম লেফটে সে কার্সার বসাবে 1 2 2 ঘর সে কেটে নেবে। সো আমরা একটু দেখি, শুধু ডিএইচ আমাকে দেখানোর কথা। হ্যাঁ, একইভাবে আমরা যদি 5 দেই, পুরো অংশটুকুই আমাকে দেখাবে। যদি আমি এখানে 5-এর থেকে বড় দেই, 19 দেই, তাহলে স্টিল আমাকে সে ঢাকাই দেখাচ্ছে এবং এখান থেকে সে বাকি অংশটুকুকে স্পেস দিয়ে পূরণ করছে না। তো এই ছিল আমাদের এসকিউএল ফাংশনের সেকেন্ড এপিসোড, যেখানে আমরা আসলে বেশ কয়েকটা এক্সাম্পল দেখলাম। আমরা রিভার্স কিভাবে কাজ করে দেখলাম, আমরা রিপ্লেস দেখলাম, আমরা স্টাফ দেখলাম এবং আমরা সাবস্ট্রিং রাইট লেফট দেখলাম। সো আশা করছি নেক্সট এপিসোডে আমরা আরও কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে আসবো। আমরা হয়তো ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো দেখব, আমরা কনভার্সন ফাংশনগুলো দেখব, আমরা ডেট টাইম ফাংশনগুলো দেখব। সো সেই পর্যন্ত ভালো থাকবেন।